রাজাকারদেরকে আমি খুব পছন্দ করি। কেন জানেন? কারণ একমাত্র তারাই ৭১-এর ষড়যন্ত্র, ইন্দিরা গান্ধীর অকুপেশন ওয়ার, দখল যুদ্ধ, একমাত্র রাজাকারেরাই তখন বুঝতে পেরেছিল ইন্দিরা গান্ধীর ইন্ডিয়ার ইনভেশন ওয়ার, অকুপেশন ওয়ার, দখল যুদ্ধ। আমি রাজাকারদেরকে ভীষণ পছন্দ করি, মনে করি তারা খাঁটি দেশপ্রেমিক, তার সত্যিকারের ফ্রিডম ফাইটার, তারাই ফ্রিডম ফাইটার, তারাই মুক্তিযোদ্ধা। এই জন্য আমি রাজাকারদেরকে ভীষণ পছন্দ করি। তাদের দেশপ্রেম, তাদের সাহস, তাদের বুদ্ধি, তাদের দক্ষতা, 71-এ একমাত্র তারাই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে দখলের হাত থেকে বাঁচানোর জন্য এই রাজাকারেরা ভীষণ পছন্দ করি। রাজাকার মানেই দেশপ্রেম, রাজাকার মানেই বাংলাদেশ, রাজাকার মানেই মুক্তিযোদ্ধা, তারাই ফ্রিডম ফাইটার, তারাই বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক। যে একজনকে বলতে হয় মুক্তিযোদ্ধা, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের পক্ষে এই রাজাকারেরা। তারা ইন্ডিয়ার বিরুদ্ধে, গান্ধীর বিরুদ্ধে, অকুপেশন ওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারা বুঝতে পেরেছিল গান্ধীর ষড়যন্ত্র, তার বিচ্ছিন্নতাবাদের যুদ্ধ, তার দখলের যুদ্ধ, তার সিকিম প্রজেক্ট, তার অঙ্গরাজ্যের প্রজেক্ট। সেই জন্য আমি রাজাকার শব্দটাকে ভীষণ লাইক করি। আমি মনে করি যদি দেশপ্রেমিক কেউ থাকে, ফ্রিডম ফাইটার কেউ থাকে, সত্যিকারের নাগরিক, সত্যিকারের মুক্তিযোদ্ধা, সত্যিকারের সপক্ষের শক্তি, স্বাধীনের শক্তি, এইটা সেই ৭১-এর রাজাকার শক্তি। সেই জন্য আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, পছন্দ করি, তাদের পক্ষে কথা বলি, তাদের পক্ষে দাঁড়িয়েছি, তাদের পক্ষ নিয়েছি। কারণ আই আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিজম অফ ৭১। ৭১ ওয়াজ নাথিং বাট অকুপেশন ওয়ার, দখল যুদ্ধ, সিকিমের যুদ্ধ, অঙ্গরাজ্যের যুদ্ধ, কলোনির যুদ্ধ, কলোনি বানাবে। রাজাকারেরা পছন্দ করেনি, তারা গর্জে উঠেছিল অস্ত্র হাতে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, কলোনির বিরুদ্ধে। এই যে কলোনি বানাবে, বিচ্ছিন্ন করবে, দখল করবে, এবং এই দেশে তাদের লেন্দুব দর্জি বানিয়ে তারা শোষণ করবে। এবং এই চরম সত্য, এই মহাসত্য ফিল করেছিল রাজাকারের এই দল। সুতরাং রাজাকারের দল, যতগুলো রাজাকারের দল, সবগুলো রাজাকারের দল পছন্দ করি। যত রাজাকারের পার্টি আছে তাদের পক্ষে কথা বলি অনেক আগে থেকে, বিকজ আই আন্ডারস্ট্যান্ড ৭১ so much. I know ইন্দিরা গান্ধীর দখল যুদ্ধ, দখল যুদ্ধের বিরুদ্ধেই রাজাকাররা তখন
মুক্তিযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, রাজাকারেরা। তারাই মুক্তিযোদ্ধা, তারাই বীর উত্তম, তারাই বীর বিক্রম, তারাই বীর প্রতীক। There is no doubt about it. There is no doubt about it. No, there is no doubt about it. Because ইন্দিরা গান্ধী এই দেশটাকে কলোনি বানিয়েছিল। তাদের উপনিবেশ, তাদের দখল, তাদের সিকিম, তাদের কলিকাতা, রাজাকার এবং যতগুলো রাজাকার আছে, তাদের দল আছে, এই শব্দটাই ভালো লাগে, মধুর লাগে, সুন্দর লাগে। কারণ তারা দেশপ্রেমিক, তারা বেঈমান না, মির্জাফর না, মুনাফেক না, ঘসেটে বেগম না, ধান্দাবাজ না, দালাল না, তারা সাচ্চা প্রেমিক। এই রাজাকারের দল অস্ত্র হাতে ইন্ডিয়ার বিরুদ্ধে, দখল যুদ্ধের বিরুদ্ধে জীবন দিয়েছে। তারা দেশটাকে ভালোবেসে, আর কিছুর জন্য না, শুধু দেশের জন্য, টাকার জন্য না, খ্যাতির জন্য না, নেতৃত্বের জন্য না, কোনো কিছুর জন্য না, শুধু দেশের জন্য তারা জীবন দিয়েছিল, যুদ্ধ করেছিল। এবং তারা তখন হেরে গিয়েছিল, কিন্তু হেরে যায় নাই। কেন হেরে যায় না জানেন? কেন হেরে যায় না জানেন? তারা হেরে যায় নাই, ওটা মিথ্যা কথা। ৭১ মিথ্যা, এ স্বাধীন মিথ্যা, মুক্তিযুদ্ধ মিথ্যা। জিতে গেছে রাজাকার। কারণ ৫৪ বছর আমরা এই যুদ্ধই করছি, এবং করতে 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 ৫৪ বছর এই যুদ্ধ করতে করতে ইন্ডিয়ার বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে, দালালের বিরুদ্ধে, মির্জাফরদের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 এই যুদ্ধ শেষ হয়েছে ২৪-এ। দ্য ফাইনাল ওয়ার, দ্য ফাইনাল ফ্রিডম ফাইট, দ্য ফাইনাল ভিক্টরি ওয়াজ ৫ই আগস্ট। এই যুদ্ধ করছি আমরা একসঙ্গে ৫৪ বছর। আমরা পরাধীন, আমরা দখল, আমরা কলোনি, আমরা সিকিম, আমরা অঙ্গরাজ্য, আমরা লেন্দুর ধরে ৫৪ বছর। এবং এই যুদ্ধে শেষ হয়েছে ৫ই আগস্ট। ওই দিন স্বাধীন হয়েছি। And that is our মুক্তিযুদ্ধ। ওই দিন আমরা স্বাধীন হয়েছি। ৫ই আগস্ট আমাদের মুক্তিযুদ্ধ। এর আগে যা হয়েছে সব মিথ্যা, সব ভুয়া, সব নকল, সব জাল। কোনো যুদ্ধ হয়নি, কোনো স্বাধীন হয়নি, কোনো ৭১ হয়নি, কোনো কিছুই হয়নি। আসল যুদ্ধ ২৪। ৫ আগস্ট স্বাধীনতা দিবস। এই রাজাকারেরাই এই যুদ্ধ শেষ করেছে। এই রাজাকারেরাই এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। রাজাকারেরাই এই যুদ্ধে পরিকল্পনা করেছে। তারা মাস্টার মাইন্ডার অফ দ্য ফ্রিডম ওয়ার ইন ৫ই আগস্ট। ৫৪ বছরের যুদ্ধ শেষ হয়েছে ৫ই আগস্টে। ৫৪ বছরের উপনিবেশের বিরুদ্ধে, কলোনির বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে, মির্জাফরদের বিরুদ্ধে, রয়ের দালালদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে ৫ই আগস্ট। ওই দিন আমরা স্বাধীন হয়েছি, আমরা মুক্ত হয়েছি ইন্ডিয়ার হাত থেকে। এই যে স্বাধীনতা দিবস, দ্য ফ্রিডম ডে ইজ ৫ই আগস্ট। ৫ আগস্ট স্বাধীনতা দিবস। ৫ আগস্ট আমাদের নতুন স্বাধীনতা দিবস। এবং এই দিবস অর্জন করেছে রাজাকারেরাই।
নেতৃত্ব দিয়েছে রাজাকাররা। 54 বছরের যুদ্ধ শেষ হয়েছে 5 আগস্ট তারিখে, এবং 54 বছর যুদ্ধ করতে 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 ফাইনালি এই জামায়াতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলা ধর্মভিত্তিক তারাই দেশটাকে ফাইনালি স্বাধীন করে আমাদেরকে মুক্ত করেছে সেই লেন্দুবদর্জির হাত থেকে, ইন্ডিয়ার হাত থেকে, দখলের হাত থেকে, কলোনির হাত থেকে, অকুপেশন ওয়ারের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি। ইটস এ ফ্রিডম that we deserve so much for 54 years, and we achieved it in 24. That's what.